আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা ওমান সংক্রান্ত বর্তমান সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি কী আছে সে বিষয়ে আমরা কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এজেন্সি কিন্তু এই ওমান দেশটি নিয়ে কাজ করে থাকে। তো ওমানের সার্বিক পরিস্থিতি বর্তমান এখন কি আছে সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু বিষয় এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব যে বর্তমান পরিস্থিতিতে এখন এই ওমানের সার্বিক বিষয় কি আছে সেগুলো জানানো। চলুন আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কে বর্তমান সার্বিক পরিস্থিতি কি আছে সে বিষয়ে আপনাদের কিছু তথ্য আমরা দেই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে দেখেন, আসলে ওমান সম্পর্কে জানতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করেন, ভাই ওমানের ভিসা কবে খুলবে, ওমানে আমরা কবে যেতে পারবো, ওমানে মূলত আসলে যেতে গেলে কী পরিমাণে খরচ হতে পারে, ওমানে মূলত আমরা যাব কতদিন আমাদের লাগতে পারে, মানে প্রশ্নের শেষ নেই। আমরা সকল বিষয় নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করি। তো ওমান সম্পর্কে বলতে গেলে আমাদের এক কথাতেই বলতে হবে যে ওমানের ভিসা খুব শীঘ্রই খুলছে এবং এটা এই মাসের ভিতরে খোলার কিন্তু চান্স মানে 99%, ঠিক আছে। শুধুমাত্র 1% এটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কপালের দোষ বলতে হবে, ঠিক আছে। ওমানের ভিসা এই মাসের ভিতরেই খুলবে। এবং আপনারা যদি বলেন যে ভাই আসলে সোর্স কি, দেখেন সোর্সের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি মিডিয়াতে দেখছি আমাদের যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে তারাই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে, ঠিক আছে। আমাদের নিজের মন গড়া কথা কিন্তু আমরা কখনোই বলতে পারি না, ঠিক আছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে মিডল ইস্টের দেশগুলা মালয়েশিয়া কলিং ভিসা ওপেন করার পরেই কিন্তু ওপেন করবে তারা ধাপে ধাপে। তো মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি, আপনারা কিন্তু জানেন। এখন আপনার বাকি থাকলো মিডল ইস্টের দেশ, তারপরে ইউরোপের কিছু কান্ট্রি আছে সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করবে, ঠিক আছে। অলরেডি কথাবার্তা সব কিছু তাদের সাথে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র অফিসিয়ালভাবে একটা অ্যানাউন্স বা একটা জানানো দেরি আর কি, ঠিক আছে। তো বর্তমান পরিস্থিতিতে আমরা যে ব্যাপারগুলো আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে মূলত কলিং ভিসাতে বাংলাদেশ থেকে মূলত ওমানে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি। তো এখন এই মাসের ভিতরেই কিন্তু বাংলাদেশ থেকে 2 জন প্রতিনিধি ওমানে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আমাদের প্রতিনিধিগণ সেখানকার যারা প্রতিনিধি আছে মূলত সেটা হতে পারে আপনার হাইথান বিন তারেক, বা দেখা যাচ্ছে সেখানকার যারা প্রবাসীদের নিয়ে কাজ করে বা বাহির থেকে প্রবাসী বা কর্মী হায়ার করে, মানে তাদেরও তো প্রতিনিধি আছে, তাদের মাধ্যম দিয়ে একটা বৈঠক হবে এবং বৈঠকের পরে একটা সুন্দর সিদ্ধান্ত আমরা জানতে পারবো। এবং বাংলাদেশ থেকে মূলত ওমানের যে কাজের ভিসা এটা কিন্তু আমরা কনফার্ম হচ্ছি যে বাংলাদেশ থেকে অবশ্যই তারা কিন্তু কর্মী নিবে, যতটুকু আসলে আমরা ইন্টারনালভাবে বুঝতে পারছি আর কি, ঠিক আছে। এগুলো তো আমরা ভাই দেখেন সব কিছু বিষয় নিয়ে তো কথা বলা যায় না, অনেক সময় অনেক ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে আসলে সোর্স থেকে বিষয়গুলো জানা লাগে, ঠিক আছে। তো যতটুকু আমরা বুঝতে পারছি যে ওমানের ভিসা খুব শীঘ্রই এই মাসের ভিতরেই খোলার কিন্তু চান্স বেশি। আপনারা যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন, যে কোনো সময় ওমানের ভিসা খুলতে পারে, আপনারা তখন কিন্তু তাদের মাধ্যম দিয়ে যেতে পারবেন, এতে কোনো ধরনের সন্দেহ কিন্তু নেই, ঠিক আছে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে যদি আপনার ওমানে যাওয়ার চিন্তাভাবনা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিব এবং দিয়ে যাচ্ছি, এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, সে বিষয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।